খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে আপনার বা আপনার আশেপাশের যদি কারো হঠাৎ করে প্রেশার লো হয়ে যায় তাহলে কিভাবে বুঝতে পারবেন, এবং প্রাথমিকভাবে আপনি সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে আপনার প্রেশার ঠিক হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে হাসপাতালে যেতে হবে। জেনে নেওয়া যাক কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার বা আপনার আশেপাশের কারো প্রেশার লো হয়ে গেছে। এক, রোগীর মাথা ঘোরা অথবা মাথা ঝিমঝিম করা। দুই, চোখে ঝাপসা দেখা। তিন, অত্যাধিক দুর্বল লাগা। চার, ঠান্ডা ঘাম হওয়া, অর্থাৎ রোগীর হাত পা ঠান্ডা থাকবে কিন্তু রোগী কিছুটা ঘামাতে পারে। পাঁচ, একদম সিভিয়ার কেসের ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এবার আমরা জানবো কি কি পদক্ষেপ নিতে পারেন আপনি প্রাথমিকভাবে। এক, রোগীকে শুইয়ে দিন। রোগীকে একটি সমতল জায়গায় শুইয়ে দিবেন এবং রোগীর পাটা কিছুটা উপর করে ধরে রাখবেন। এক্ষেত্রে দেখা যায় রোগীর ব্রেইনে ব্লাড ফ্লো বেড়ে যায় এবং সেক্ষেত্রে রোগীর প্রেশার কিছুটা উপরে উঠে যায়। দুই, ওআরএস বা খাবার স্যালাইন। পাতলা পায়খানা, বমি অথবা অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় প্রেশার লো হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা রোগীকে বিশুদ্ধ পানির সাথে, বিশুদ্ধ 500 মিলি পানির সাথে একটা ওআরএস এর প্যাকেট মিক্স করে রোগীকে খাইয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে রোগীর প্রেশার কিছুটা বেড়ে যাবে। তিন, রোগীর কাপড় ঢিলা করে দেওয়া, অর্থাৎ রোগী যদি খুব টাইট কাপড় চোপড় পরে থাকে সেক্ষেত্রে আমরা রোগীকে দ্রুত কাপড় চোপড় একটু ঢিলা করে দিতে পারি। চার, সল্টি ফুড অথবা লবণযুক্ত খাবার, অর্থাৎ কিছু লবণযুক্ত খাবার আছে বা হচ্ছে লবণযুক্ত বিস্কিট আছে, ওই বিস্কুট রোগীকে আমরা খাওয়াতে পারি, অথবা রোগীকে একটু লবণ পানি খাওয়াতে পারি। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি রোগীর কোনো সিভিয়ার কিডনি ডিজিজ অথবা হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উত্তম। পাঁচ, হঠাৎ দাঁড়ানো যাবে না। রোগী যদি শোয়া অবস্থায় অথবা বসা অবস্থায় থাকে তাহলে রোগীর দাঁড়ালে রোগীর প্রেশার আবার কমে যেতে পারে, সেক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তখন রোগীর মাথা ফেটে যেতে পারে, গুরুতর আঘাত পেতে পারে। এবার জানা যাক কোন কোন ক্ষেত্রে আমরা রোগীকে অবশ্যই হাসপাতালে পাঠাবো। এক, রোগী যদি অজ্ঞান হয়ে যায়। দুই, রোগীর যদি বুক ধড়ফড় হয়, অর্থাৎ খুব বেশি বুক ধড়ফড় অনুভূত হলে তখন রোগীকে অবশ্যই আমরা হাসপাতালে পাঠাবো। তিন, শ্বাসকষ্ট। যদি রোগী খুব বেশি শ্বাসকষ্ট অনুভব করে সেক্ষেত্রে আমরা রোগীকে হাসপাতালে পাঠাবো। এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা একটি প্রাণ বাঁচাতে পারি এবং গুরুতর কোনো দুর্ঘটনা থেকে একটা মানুষকে আমরা সেভ করতে পারি।